আজকে 4 দিন হলো একভাবে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি তো হয়ইনি। প্রচণ্ড গরম ছিল। সেই গরম থেকে মুক্তি পেতে আমরা সবাই কিন্তু বৃষ্টি চাইছিলাম। তবে এইভাবে একভাবে যদি বৃষ্টি হতে থাকে সেটাও আবার ভালো লাগে না। বিশেষ করে গ্রামের বাড়িতে যাদের মাটির বাড়ি, এই বৃষ্টি হলে বৃষ্টির যে আনন্দটা অনুভবের থেকে কষ্টটাই অনুভব বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় সকাল 7টা। আর যে কদিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন সকালে বাসি কাজগুলো তো ভিজে ভিজে করতে হয়, সেই কারণেই সকাল সকাল স্নানটা করে নিই আর কি। আর তাছাড়া বেলার দিকে অতটা গরমও হয় না, ওই গরমের জন্য 2-3 বার করে স্নান করতে হতো বলে সকালে করতে পারতাম না। তো সেই রকম আজকেও সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। যেহেতু আজ বৃহস্পতিবার, তার ঠাকুরের এই কাপড়টা একটু চেঞ্জ করছি। আর দেখো কারেন্ট নেই, তাই এমার্জেন্সি জ্বালিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ঠাকুরের জায়গার এই আসনের কাপড়টা চেঞ্জ করে নিলাম। তবে আজকে আর কাচবো না, কারণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড়ও তো কাচছি না, এমনি রেখে দিচ্ছি। 2 দিন ছাড়া হয়তো দুই একটা ধুয়ে দিচ্ছি, তারপরে জল ঝরে গেলে ফ্যানের হয় শুকাচ্ছি। তো এইভাবেই চলছে, সেই জন্য কাচবো না। তো অনেক দিন হয়ে গেল চেঞ্জও করা হয়নি। আর আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু চেঞ্জ করে দিই, পরে যে কাপড়গুলো ধুয়ে দেওয়া যাবে আর কি। তো যাই হোক, ঘর বাড়ি যেমনই হোক না কেন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মনের মতো করে গুছিয়ে রাখা যায়, সেখানে কিন্তু টাকা পয়সাই যে সব কিছু তা কিন্তু নয়। অনেক সময় দেখবে টাকা পয়সা থাকলেও নিজের ইচ্ছা না থাকলে না সাজিয়ে রাখা যায় না। আবার অনেক ক্ষেত্রে দেখবে টাকা পয়সা নেই কিন্তু ইচ্ছা আছে, মনের অদম্য জেদ আছে, তাই তখন মন থেকে নিজের মতো করে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সে ঘরটাকে সাজিয়ে নিতে পারে। সেম হয়েছে আমার ক্ষেত্রে। আমার হয়তো টাকা পয়সা বিশেষ কিছু নেই, তবে আমার মনে জেদ আছে এবং মনের ইচ্ছা আছে যে আমার ঘর বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখবো। এটা বলতে পারো আমার নেশা। তো যাই হোক, আমার যেটুকু আছে আমি সেটাকেই চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখার। আর আশা করি প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তার যেটা আছে সেটাই তার কাছে অনেক। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে লোডশেডিং হয়ে গেছিলো, তো ওদিকে ঠাকুরগুলো মুছে নিয়ে সব চেঞ্জ করে এখন পুজো দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কারেন্টটা এসছে, ওই বারবার যাচ্ছে আর আসছে আর কি। বর্ষার সময় এরকমই হয় গ্রামের দিকে। আরও কয়েকদিন যখন একেবারে বর্ষা পড়ে যাবে, তখন কিন্তু আমাদের জলের জন্য ভীষণ সমস্যা হবে। তো যাই হোক, এখন একটু চা করে নিলাম, আর 3জনের জন্যই। মেয়েকেও একটু চা দেবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আবার এই কাপে চা দেখলে আবার কারো হয়তো মুখটা পেঁচার মতো হয়ে যাবে। এই কাপে নাকি চা খেলে তার মুখটা পেঁচার মতো হয়ে যায়। তো যাই হোক, যত দেখবে ততই জ্বলবে। কথায় আছে না, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তো যাই হোক, একটু মজা করে নিলাম আর কি। চাটা খেয়ে চলে আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আমি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিজেকে খুব লাকি মনে করি, তবে এটা অহংকার নয়। কারণ কি বলতো, আমি এমন একজনকে জীবনে পেয়েছি জীবনসঙ্গী হিসাবে, সে কিন্তু আমার কোনো কিছুতেই হস্তক্ষেপ করে না। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছা, আমার স্বাধীনতায় কোনোদিনও হস্তক্ষেপ করে না। আমি কোনো কিছু করতে গেলে তার অনুমতি আমাকে নিতে হয় না, বা আমি বলি অবশ্যই যে তাকে বলি এটা করব, কিন্তু সে কোনোদিনও না বলে না। সে সম্পূর্ণ আমার ইচ্ছার উপর ছেড়ে দেয়, আমি আমার ইচ্ছা মতো চলতে পারি, সে আমাকে এটাই বলে দিয়েছে। তো এদিক দিয়ে ভীষণ লাকি, তাই না? কারণ এমন অনেকেই আছে, হ্যাঁ, তাদের হয়তো অনেক বড় বড় বাড়ি, অনেক বড় বড় গাড়ি আছে, অনেক বিশাল বাড়ি, বিশাল ফার্নিচার, এবং বরের অনেক টাকা। যাকে বলতে গেলে বড়লোক শ্বশুর বাড়ি, বড়লোক স্বামী, সুন্দর ঘর বাড়ি সবই আছে, কিন্তু এই স্বাধীনতাটুকু নেই, সত্যিকারের ভালোবাসাটুকু নেই। অনেক আছে এরকম, না? আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু তো আছেই। তবে সেদিক দিয়ে আমার হয়তো টাকা পয়সা, ঘর বাড়ি, শ্বশুর বাড়ি ভালো না থাকলেও যে প্রকৃত মানুষ, যে জীবনসঙ্গী যাকে নিয়ে আমার সারা জীবন কাটবে, সেই মানুষটাকে কিন্তু ভালো পেয়েছি। আর আমাদের মেয়েদের জীবনে স্বাধীনতাটা খুব কম মানুষেরই থাকে, তাই না? তো যাই হোক, সেই জিনিসটা থেকে আমি কিন্তু বঞ্চিত হইনি। তো সেই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবতী। তো সেই জন্য আমাদের যাই থাক না কেন, আমরা খেয়ে পরে ভালোভাবেই দিন কাটাচ্ছি এবং বেশ ভালো আছি, সুখেই আছি বলতে পারো। তো যাই হোক, এমন নয় যে অন্য কাউকে অসুখী করে রেখেছি, তাও নয়। আমি চেষ্টা করি আমার যথাসম্ভব কর্তব্য পালন করতে, আর সেটা করি বলেই কিন্তু আমাকে সবাই খোঁজ করে। সবাই জানে কিন্তু বিশাল কিছু দিতে পারবো না আমি, তা সত্ত্বেও কিন্তু আমাকে প্রচুর মানুষ খোঁজ খবর করে। দেখো, এই মাসে আমার 3টে অন্নপ্রাশন পড়েছে, একটা হয়ে গেছে, এখনও দুটো অলরেডি আছে। একটা রথযাত্রার দিন, তার 5 দিন পরে, এই 3 দিন পরে আবার একটা।
তো মানুষের সঙ্গে সেরকম সম্পর্কটা করতে পারি বলেই সবাই আমার খোঁজ করে। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমার 8খানা ননদ, মানে 4খানা আমার নিজের, মানে আমার শাশুড়ির একেবারে, তোমাদের দাদাভাইয়ের নিজের রক্তের বোন বা দিদি, আর 2টো ভিক্ষা বোন রয়েছে তোমাদের দাদাভাইয়ের। সেটা ব্যক্তিগতই আমার। আগের 4টে দুটো, মানে আগের 4টে যে ননদ নিজের যেটা, সেটা ধরো ভাসুর আছে দুজনের, কিন্তু আর ভিক্ষা বোন দুটো সেটা ব্যক্তিগতভাবে তোমার দাদার ভিক্ষা বাবার মেয়ে, আর আছে 2টো কাকা শ্বশুরের মেয়ে। তো এই 8খানা ননদ আমার প্রত্যেক অনুষ্ঠানে আমি কিন্তু তাদের প্রত্যেককে খোঁজ করি। এমনকি ভাই ফোটার সময় আমার প্রত্যেক ননদদেরকে আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করি। জানো তো, বছরে একবার আসে, ভাবো তো এই এতগুলো মানুষের সমস্ত কিছু পালন করতে। তারপরে আমার তো আছে, আমার বাপের বাড়ির দিকে আছে, আমার ভাইয়েরা আছে। তো সবার ক্ষেত্রে হ্যাঁ, এমন নয় আহামরি কিছু দিতে পারি, তবে আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি যে আমার যেমন আশা থাকে, তাদেরও ভাই বোনেদের প্রত্যেকেরই বছরে একটা করে দিন আসে, প্রত্যেকের আশা থাকে, আমি সেগুলো ভাবি, জানো তো। তাই বলে এমন নয় যে পারিপার্শ্বিক বা পরিবারের কারোর সঙ্গে কোনো ঝগড়া অশান্তি হয় না, সে তো প্রত্যেকে হাঁড়ি করে এক জায়গায় থাকলে হয়, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু কর্তব্য থেকে কোনোদিনও অবিচল থাকিনি। সেটা তোমরা ভিডিওতে হয়তো সবটা আমি দেখাই না বা সবটা করি না, কিন্তু আমার আশপাশে যারা আছে তারা সত্যি আমার প্রশংসা করে যে হ্যাঁ, তুমি বলেই সবটা সামলাতে পারছো এবং তুমি বলেই সবটা করতে পারছো। তো যাই হোক, সেদিক দিয়ে আমি ভীষণ খুশি, এবং আমি শুধু এটা জিনিসটা ভাবি যে আমি যদি সৎ পথে থাকি, আমি যদি পরিশ্রম করতে থাকি এবং মনের মধ্যে যদি জেদ থাকে, তাহলে ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকাবেন। তো সেই আশাতেই চলছে আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে তোমাদের সঙ্গে কথা বলতে এতটাই ভালো লাগে যে বলতে শুরু করলে আর শেষ করতে পারি না। ওদিকে ঘরটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। বৃষ্টি কিন্তু অঝরে চলে যাচ্ছে। তো আজ ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে, মেয়েটার শরীর মোটামুটি ভালো আছে। কয়েকদিন মাংস করছিল, কিন্তু ওর শরীরের জন্য করছিলাম না। আজ তোমাদের দাদাভাইকে বললাম বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, মেয়েও ঠিক আছে, তাহলে একটু মাংস নিয়ে এসো। তো ও গেছে মাংস আনতে। আর জানো তো, মাংস হলে আমাদের আর কিছুই লাগে না। তো সেই জন্য শুধুই মাংসের ঝোল ভাত হবে। আর এটাই কিন্তু আমাদের মতো পরিবারের অনেক ভালো, অনেক ভালো, মানে এবং অনেক প্রিয় খাবার। তার জন্য আর কিছু করতেও লাগে না। তো সেই সুযোগে আমি কিছু কাজ পেয়ে গেলাম। রান্নাঘরে এই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছিলো, মানে জিনিসপত্র একটু নোংরাও হয়ে গেছিলো। তো সেটাকে পরিষ্কার করে একটু মুছে মাছে নিচ্ছি আর কি। আগের দিনের ভিডিওতে সাথী মণ্ডল বনু কমেন্ট করেছে, ও দিদি ভাই তুমি তোমার চুলের যত্ন কিভাবে করো, প্লিজ ভিডিওতে দেখাবে, তোমার চুলটা খুব সুন্দর লাগে। প্রথমেই বলি বনু, তোমাকে এরকম একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলতো, স্পেশালি চুলের যত্ন আমি কিছুই করি না। একটা সময় করতাম, সেখানে অশ্বিনী হেয়ার অয়েল মাখতাম এবং মানে একটা শ্যাম্পু নিয়ে মাখতাম সবসময়, সেটা হচ্ছে হিমালয়া। আর হচ্ছে মাঝে মধ্যেই হেনাটা করতাম মাসে 2-3 বার, সেটা বিয়ের আগে। তবে বিয়ের পরও করতাম মাঝে মধ্যে, কিন্তু এখন আর সময়ের জন্য না হয়ে ওঠে না গো। এই সংসার, বাচ্চা কাচ্চা সামলাতে, তারপর ইউটিউবের ভিডিও করতে গিয়ে আর নিজের জন্য সময় পাই না। তবে এখন যত্ন বলতে কিছুই করি না, রেগুলার ওই নিহান যে নারকেল তেলটা হয় না, সেটাই ব্যবহার করি। আর সানসিল্কের যে পেঁয়াজের শ্যাম্পুটা রয়েছে ওটা ব্যবহার করি। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার চেষ্টা করি, আর মাঝে মধ্যে হেনাটা করি আর কি। আর হ্যাঁ, শ্যাম্পু করলে আমি ওই যে লরিয়ালের কন্ডিশনারটা ব্যবহার করি। এই হচ্ছে চুলের যত্ন, আর কিছুই নেই গো, কিছুই করি না আর। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে আমার রান্নাঘরের এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবং সম্পূর্ণ জিনিসটা গোছগাছ করে পরিষ্কার করে মুছে মাঝে আবারও জায়গা মতো গুছিয়ে রাখছি। তাহলে চলো, কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদি ভাই বোনদের নামগুলো নিয়ে নিই। তো প্রথমে রয়েছে মামনি বাগদি, রেনবো লাইফ, এনজে অধিকারী ফ্যামিলি, রাজিয়া খান, শম্পা কিচেন, সুন্দরবন ঘরকন্যা, ছোট্ট পাখি, রয়েছে নির্কু ঘোষ, সাথী মণ্ডল, সুপর্ণা পাল। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে বাজার থেকে, মাংসটা নিয়ে এসে ও ধুয়ে নিয়েছে। আর তারপরে এই যে ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ, তেল, লেবু সমস্ত দিয়ে মাখিয়ে রাখছে আর কি। তারপরে এবার আলু টালু সমস্ত কিছু আজকে কিন্তু নিজেই কেটে কুটে রেডি করে নিয়েছি। আমি শুধু মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে দিয়েছি।
কি বলো তো, যেদিনে মাংস হয় না ওই দিনে আমার রান্নার কিন্তু ছুটি থাকে, তবে জোগাড়গুলো আমি করে দিই। কিন্তু আজকে তোমাদের দাদাভাই নিজেই সম্পূর্ণটা করে নিয়েছে। আমি শুধু ভাতটা বসিয়েছি আর ভাতটা ফ্যান ঝেড়েছি, ব্যাস এইটুকুই কাজ। হ্যাঁ, তারপরে ধোয়া মাজা এগুলো করেছি, কারণ ওগুলো তো আর পুরুষ মানুষরা ভালো করে করতে পারে না। তবে যেদিনকে রান্নাবান্না মাংস টাংস হয় সেদিনকে কিন্তু আমার রান্নার দিক থেকে ছুটি থাকে। তো যাই হোক, এদিকে এখন ও রান্না করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিল, আর এখন এই যে তেলের মধ্যে একটু চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্তটা দিয়ে নিল। তারপরে যেমন রান্না করে আর কি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখন এই যে মাংসটাও কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছে, ভালো করে কষানোও হয়ে গেছে। এখন জল ঢেলে দেবে। আর আজকে আর কিছুই রান্না করব না, একটু পাঁপড় ভাজা করে নেব শেষে, আর স্যালাড, এই করব আজকে দুপুরে রান্না। বৃষ্টির ওয়েদারে এরকম গরম গরম মাংসের ঝোল ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে খিচুড়িটাও ভালো লাগে, কিন্তু সবথেকে ভালো লাগে আমাদের মাংসের ঝোল ভাত। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর বৃষ্টি কিন্তু অঝোর নয়নে চলছে। এই যে দেখো, লাল লাল চিকেন, আজ এক কৌটো পাঁপড় ভাজা, মানে অনেকটাই করে নিয়েছি, নিয়ে ভরে রেখে দিয়েছি আর কি। কারণ সবসময় ভাজতে ভালো লাগে না, ভাজা থাকলে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতে ভালোও লাগে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা একটু মুড়ি মাখতে ভালোও লাগে, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্না হয়ে যেতেই কিন্তু খেয়ে নিয়েছিলাম, কারণ বেশ খিদে লেগেছিলো। আর তারপরে এই যে গ্যাসটাকে সুন্দর করে একটু সাবান দিয়ে মুছে নিলাম। বৃষ্টি টিপটিপ করে পড়ছে। তোমাদের দাদাভাইয়ের আবার আজকে ডবল ডিউটি রয়েছে, একটু পরেই বেরিয়ে যাবে, আবার এসে রাতে যাবে। তো বাসনগুলো টুকটুক করে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এখন ধুয়ে নিতে হবে। তবে বাইরে কিন্তু যাচ্ছি না, বাথরুমের মধ্যেই ধুয়ে নিচ্ছি, ওখানেও ট্যাপ সিস্টেম আছে, তো ওখানে ধুয়ে নিচ্ছি আর কি। বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন কি করব আর, বৃষ্টির ওয়েদার, এখন টানা লম্বা ঘুম, তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে। আর তারপরে দেখো বিকেলবেলা উঠেছি, উঠে ওই এখন বাজে 4:30 মতো, তবে টানা ঘুম কিন্তু দিতে পারলাম না। ওই 4টে নাগাদ ঘুম ভেঙে গিয়েছিলো, একটুখানিও ঘুমায়নি আর কি। তারপরে ফোন দেখছিলাম, তারপরে উঠে বিকেলের যে টুকটাক কাজকর্মগুলো ঝাঁটফাট দিয়ে আর কি, ঘরটা দুয়ারটা বাইরে তো ঝাঁটতে আর কোনো ব্যাপারই নেই। আর জামা কাপড়ও কাচা হয়, নিজে তুলতে হবে, কোনো কাজই নেই। তাই হাত মুখটা ধুয়ে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু আলতা পরে নেব। আর সাথে দুটো নেল পালিশও নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই না সেদিনে নিয়ে এসছে, নিজে থেকেই পছন্দ করে। ভাবলাম একটু পরেও নিই, একটু উঠে গেছে সেই জন্য পরেই নিই। আর এদিকে ততক্ষণে মেয়ে কিন্তু উঠে গেছে, ও উঠেই দেখি ফেস ওয়াশ নিয়ে বাথরুমে গেল, হাত মুখ ধুয়ে চলে আসলো। তারপরে এসে বলছে আমিও পরবো। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আমিও পরে নিই, তোমাকে পরিয়ে দেবো। বলল না, আমি নিজে নিজেই পরবো। তো আলতাটা না ও বেশ পরতে পছন্দ করে এবং নিজে নিজেই পরেও ফেলে। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে, আর নেল পালিশও পরে নিয়েছি। তো একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার টাইপের এনেছি, তো পিঙ্ক কালারটাই পায়ে পরে নিলাম, কেমন লাগছে জানিও। আর এদিকে দেখো মেয়েও কিন্তু নিজে নিজেই পরে নিচ্ছে। বললাম দে আমি পরিয়ে দিই, ও কিন্তু নিজেই করতে চাইলো। আমি বললাম থাক ঠিক আছে, শেখা ভালো, প্রত্যেকটা জিনিস কারো ওপর না নির্ভর হয়ে নিজে করতে শেখাটা, মানে নিজের ওপর কনফিডেন্স রাখাটা অনেকটা ভালো। তারপরে দেখা হচ্ছে অনেকটা সময় পরে, ওদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে গান প্র্যাকটিস করালাম, আর একটু চা করেও খেয়েছি। তারপরে এদিকে মেয়েকে পড়তে বসিয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। রান্না তো কিছুই হবে না, কয়েকটা আলু সেদ্ধ দিয়ে নিলাম, আর তরকারি তো রয়েছে দুপুরের। এখন ভাতটা বসিয়ে দিয়ে কয়েকটা বাসন রয়েছে দুপুরে, সেগুলো গুছিয়ে নেব, তারপরে মেয়েকে পড়াবো। ওদিকে ভাতও হতে থাকবে আর ওদিকে পড়ানোও হবে। তারপরে তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে নেবো। সকাল থেকে মেয়ে স্কুল রয়েছে, কয়েকদিন যেতে পারেনি, তবে কালকে যদি বৃষ্টি কম হয় বা বন্ধ থাকে তাহলে কিন্তু পাঠাবো। তাহলে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে হবে। আর আজকে না টিভিও দেখতে পাবো না, কারণ কেবিলের কি সমস্যা হয়েছে, কেবিল আসবে না। তো কেবিলালাকে ফোন করা হয়েছিল, বললো আজকে আমি আর পারবো না, কালকে গিয়ে দেখবো কোথায় কি হয়েছে। আর টিভি না চললেও না ভালো লাগে না, আর ফোনের তো সারাদিন ফোন ঘেঁটে ঘেঁটে ফোনের নেট শেষ হয়ে যায়, আর ফোনও সবসময় ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। আজকের মতো টাটা।